বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে কাটব আপনার 38 সাইজ সালোয়ারটা কীভাবে কাটা লাগে ভিউয়ার্স আপনারা এখন খেয়াল করেন। আমি সুন্দরভাবে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আশা করি দেখলে অবশ্যই 100% শিখতে পারবেন। অনেক লন এবার কাটি শুরু করি। এই যে কাপড়টা এলেন 2.5 গজ প্রবলেম কাপড় সালোয়ার। এই যে 2.5 গজ আমি এই কাপড়টা এই দুইটা ভাগ ডাবল পার্টে আমি এই সমান সমান 4টা পার্ট করলাম। 4টা পার্টে আপনার এদিকে হইলে যে খোলা পার্ট 2 দিক, এদিকে গেলে 4 মাথা 4 পার্ট, এখানে হলো বন্ধ পার্ট, এখানে হলো বন্ধ পার্ট, এখানে হলো আপনার খোলা পার্ট। এখানে আমি সোজা করে 38 সাইজের সালোয়ারটা আমি সোজা করে একটা দাগ দিব। সোজা করে দাগ দিব হইলো আপনার এই সোজা করে কাটার জন্য। এই হলো আপনার কাটলাম। কাটার পর এখানে লম্বা 38 যে প্যান উপরে যে প্যানটা হয় আমরা ইউক বলি, এটা আপনার 7 ইঞ্চি বাদ দিব। হ্যাঁ, 7 ইঞ্চি বাদ দিব লম্বাটা। এখান থেকে 7 ইঞ্চি লম্বা হইলো আমার 38, এলো 38 38। এখানে 7 বাদ দিছি, 7 ইঞ্চি আমরা ইউকটা এই যে উপরে যে একটা কুচির ইউক প্যান বলা হয়, এটা প্যান বলে, অনেকে আমরা ইউক বলি। ইউকটার জন্য 7 ইঞ্চি বাদ দিছি। আচ্ছা, 7 ইঞ্চি বাদ দিয়ে এলো লম্বা 38 নিলাম। এখানে কোমরের কুচির কাপড়টা নিব মিডিয়াম, একটু লুজ তো 40-42 সাইজের হইলে আপনার নিতে হবে 19 দোকানে 38 হইলে আপনার লুজটা নিলাম। এখানে আপনার ওই 7 ইঞ্চি ইউকটা বাদ দিলাম। এই যে আমার সিলাই মারবেন এই গেল। এখানে 7 ইঞ্চি বাদ দিলে হাইট দিব 16, মোটা মানুষ তো 16 ইঞ্চি হাই দিলাম। এখানে আপনার এখানে লুজটা থাই লুজটা দিব 19, ওইখানে 19 দিয়েছি, এখানে 19, তাহলে 1 ইঞ্চি বাধা দিলাম শেপ করার জন্য। বেশ দিলাম। এখানে লম্বার এই পা অনেকে পাটিস দেয়, অনেকে আবার মোটা প্যান্টের মতো চড়া করে বাঁশ দেয়। এখানে আমরা চড়া করে যদি বাঁশ দেয় এই পাটিসের জন্য আরেকটা সিলাই মারার জন্য দিলাম, পাটিস করব। এখন এই সোজা স্কেলটা দিব, দিয়া একটু শেপ দিব, এই দিলাম গেল। মানে পায়ের মুখ হইল 13 ডাব অর্ধেক হইল 6.5, তাহলে আমরা 6.5 ইঞ্চি হাফ পয়েন্ট এই যে 6.5 হইল 13। এখন শেপ দিব স্কেলটা দিয়া, একটা স্কেল দিব, এই দিয়ে এটা আনলাম। এই যে ভিউয়ার্স, এটা একটু খেয়াল রাখবেন এই শেপটা কীভাবে দেওয়া লাগে। এই তবে কাস্টমার যেভাবে চাই ওভাবে দেওয়া লাগবে। একটু অনেকে বেশি চায়, অনেক কম চায়। এটা হলো মিডিয়াম, যে শেপটা দিচ্ছি আপনার এটা হলো মিডিয়াম, এটা সবার জন্য ঠিক আছে। এখন আমরা কাটতে ফেলবো। এখানে পাটিস হবে আলাদা একটা কাপড় দিয়ে। কারণ আমরা এই সোজা বরাবর করে সিলার জন্য তো লাগলাম 1/2 ইঞ্চি দাগ দিছি। এখন আমরা সোজা দাগে 1/2 ইঞ্চি করে বাড়তি রেখা কেটে নেব। এখানে একটা চাগান কাটবো, চাগান বলে চাগান। এখন যেন এই একটু কাছে এই ইয়েটা আমরা জয়েন্টটা কাটবো। এই এভাবে জয়েন্টটা এখানে একটা কুলির মতো দেওয়া লাগবে। সোজা করে নিলাম, নেওয়ার পরে এই দিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এই ঘুরে এই মাথাটা এসে দিলাম। আবার কাপড়ের জন্য শর্ট না করে এদিকে খেয়াল রাখতে দিব। এই তাহলে আপনার জয়েন্টটা এই দিব। এখানে আপনার ওই যে দাগটা এই জয়েন্টটা দেওয়ার জন্য এই যে দাগ সোজা আমরা এই দাগ কাটলাম। তারপরে এখানে এলো এই যে শেপটা,
তাহলে স্কেলটা দিয়ে এই জয়েন্টারে এইভাবে নিব। এই নেওয়ার পরে আমি নিয়েছিলাম কত 19 নিচ্ছিলাম, হ্যাঁ 38 ছিল আপনার, এই 38 এই পাইলাম। এখানে নিয়েছিলাম 19.5 শেপের জন্য এই দিয়া এই যে এই শেপ দিয়ে দিলাম। আমরা কাটটা বানাইব। এই শিলার জন্য একটু নিলাম, এই জয়েলের জন্য দিয়ে দিলাম, ঠিক আছে। মানে প্যান উপরে ইউকটা কাটবো, এই যে রাখলাম এখানে, এই যে কাপড়টা দেয় ইউকটা নিয়ে বইল। আর 42 সাইজের তো 42 সাইজের হইলে আপনার ইউকটা নিতে দিব। ওনার হিপ যদি হয় 42, 44, 48, তাহলে আপনি এটা একটু 50, 52 নেওয়া লাগবে। 52 হইলে জাপনের কাপড় আছে, যে ডাবল আছে। এই কাপড়টা আমি সোজা করে কাটতে নেই, এই কাপড়টা এদিকে আমি কাটবো, এদিকে কাটলে ওইখানে দিয়ে একটা কিছু করা দেবো। সোজা করে কেটে নিলাম। আপনারা স্কেল মেরে দাগদা সোজা করে নেবেন, আমি ওভাবে কাটলাম। তো এই হলো ওই 7 নিয়েছিলাম, 9 ইঞ্চি নিতে হবে। 2 ইঞ্চি সেলাই এবং রাবারের জন্য 2 ইঞ্চি সেলাই রাবার জন্য নিতে হবে। এটা 26 দোকানে 52, 26 ইঞ্চি সেলাইয়ের মার্জিন রাখতে হবে। আমি 1/2 ইঞ্চি রাখলাম, 26.5। এই যে 26 দিলাম। ইউকটা এই যে স্কেল মারলাম। এখন এটা নিতে হবে 7 2 ইঞ্চি বাড়ালে 9, এই 9 টোটাল 9 নিলে আপনার এই 7 ইঞ্চি টিকবে। সেলাই টিলাই রাবার টাবার লাগায় 7 ইঞ্চি টিকবে, হ্যাঁ। এই সোজা করে আমাকে দিবেন, আশা করি সহজে ইনশাল্লাহ শিখতে পারবেন, কোনো ব্যাপার না। এখন আমি রেখাটা বলে সোজা করে আগে একটা এই সেলাইয়ের জন্য আমার এখানে সেলাইয়ের জন্য একটু 1/2 ইঞ্চি রেখে দিই। এটা আমাদের সালোয়ার কাটা শেষ আজকের মতো। আর কোনো কিছু জানার জন্য দরকার প্রয়োজন হলে কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।